আমরা সকলেই জানি যুগশ্রেষ্ঠ তাবিঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কথা। তিনি একজন জলিলুল কদর তাবিঈ অর্থাৎ সিগারুত তাবিঈ, অনেক বড় তাবিঈ ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। অর্থাৎ তিনি একাধিক জলিলুল কদর সাহাবীদের সাক্ষাৎ পেয়েছিলেন। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানায় এক মহিলার আদরের একটি কন্যা সন্তান মারা যায়। অর্থাৎ মহিলাটি তার কন্যা সন্তানকে ভীষণ ভালোবাসত এবং অনেক আদর করে লালন পালন করত। তার কন্যা সন্তানটি মারা যাওয়ার পর কিছুদিন পর মহিলাটি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আসেন এবং মহিলা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে জানতে চায় যে ওগো আল্লাহর ওলি, আমার একটি কন্যা সন্তান মারা গেছে, আমার মনটা ভীষণ খারাপ, আমি জানতে চাই যে আমার কন্যা সন্তানটা কবরে কোন হালতে আছে, অর্থাৎ তার কবরটা কি জান্নাত নাকি জাহান্নামের আগুনে জ্বলতেছে আমি জানতে চাই, এরকম কোনো আমল থাকলে আপনি আমাকে বলুন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, হে আল্লাহর বান্দি, এরকম কোনো তো আমল নাই যে কবরের আযাব সম্পর্কে জানা যায়, তবে তুমি রাতের বেলা ঘুমানোর সময় 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইবা। তখন মহিলাটি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে চলে আসে এবং বাড়িতে ঘুমানোর পূর্বে 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়। মহিলাটি স্বপ্নে দেখে যে তার মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই স্বপ্ন দেখার পর মহিলা ভীষণ মনটা খারাপ হয়ে যায়, তিনি আপসেট ফিল করে। পরের দিন সকালবেলা মহিলাটি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে আসে এবং হাসান বসরিকে সম্বোধন করে বলে, ওগো আল্লাহর ওলি, আমি দেখলাম যে আমার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন হাসান বসরি আফসোস ফিল করলেন এবং মহিলাটির জন্য দোয়া করলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কিছুদিন পর স্বপ্নে দেখে ওই মহিলার কন্যা সন্তানটি জান্নাতে ঘোরাফেরা করতেছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন ওই ছোট্ট বাচ্চাটিকে দেখে বলল যে তুমি কে? তখন ওই মহিলার বাচ্চাটিকে বলল যে গো আল্লাহর ওলি, আমি ওই বাচ্চা যে কিনা আমার মা জানতে চাইছিল যে আমি জান্নাতে আছি না জাহান্নামে আছি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেই ছোট্ট বাচ্চাটিকে সম্বোধন করে বলে, তুমি তো জাহান্নামে ছিলা, জান্নাতে আসলা কি করে? তখন ওই বাচ্চাটি বলল যে আল্লাহর ওলি, ছোট্ট একটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করে দিয়েছে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানতে চাইল ছোট্ট কারণটি কি। তখন শিশু বাচ্চাটি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে বলল যে ওগো আল্লাহর ওলি, আমি যে গোরস্থানে শাহিত করা হয়েছে এই গোরস্থানে সর্বমোট 360টি কবর রয়েছে। হাতে গোনা কয়েকটি কবর জান্নাতের বাগান আর বাকি সমস্ত কবরগুলা জাহান্নামের গর্ত। কিন্তু এই কবরের পাশ দিয়ে কোনো এক কোরআন ওয়ালা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যাওয়ার সময় ছোট্ট একটি দুরূদ পড়েছিল। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নবী ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদটি পড়ে এমনিতেই কোনো উদ্দেশ্যে না, দুরূদটি পড়ে 360টি কবরে তিনি ইসালে সওয়াব করেছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দুরূদকে দরিয়া করিয়া 360টা কবর জান্নাতের বাগান বানাই দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, কি ছোট্ট একটি আমল। আমরা যদি সদা সর্বদা দুরূদ পড়ি এবং মৃত ব্যক্তিদের জন্য যদি দুরূদ পড়ে দোয়া করি, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মৃত ব্যক্তিদের কবরের আযাব মাফ করে কবরটা জান্নাতের বাগান বানাই দিবে।